নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি শাক। এটা খুব উপকারী শাক আর খুব টেস্টি এবং সুস্বাদু। তাহলে চলো আমি কিভাবে রান্না করি তোমরা দেখো। শাকগুলোকে বাজার থেকে এনে আমি খুলে একটু ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি কেটে নেব। তার জন্য আমি একটা ঝুড়ি নিয়েছি আর একটা একটা করে শাক আমি নিয়ে নেব। শাকের ডগাগুলো আমি কেটে নেব। দেখো আমি একটা শাক নিয়েছি ডাঁটি শুদ্ধ। এবার আমি একটা কাইচি নিয়েছি। দেখো আমি এই ডগাগুলো কেটে নিচ্ছি। আর এই ডাঁটিটা ফেলে দেব, নাহলে শক্ত হয়ে যাবে শাকটা। এভাবে আমি সব কেটে নিয়েছি। দেখো সুন্দর করে সব কেটে নিয়েছি। এবার শাকটাকে কুচিয়ে নেব। তার জন্য আমি একটা থালা নিয়েছি, থালার উপরে দেখো বটি নিয়ে নিয়েছি। এবার শাকটাকে মুঠ করে ধরে নিয়ে ভালো করে জিরি করে বেশ কুচিয়ে নেব। দেখো আমি সব শাকটাই এইভাবে কুচিয়ে নেব। শাকটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব সুন্দর করে। দেখো শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। দেখো একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট বেগুন ছোট ছোট টুকরো করে কেটেছি, শিম দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা বড়ি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 3-4টে। এগুলো দিলে শাকটা খেতে খুব ভালো লাগে। গ্যাসে আমি কড়া দিয়ে চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। আর তারপর আমি এই জলের মধ্যে দিয়ে দেব মেথি শাকটা। মেথি শাকটা একটু ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে নিলে কি হবে, মেথি শাক তো তিতো, তিতো ভাবটা মোটেই থাকবে না ভাজলে। ফলে সবাই এটা খাবে ভালো। 2 মিনিট ঢাকা দেওয়ার পর তারপর আমি খুলে নিচ্ছি। দেখো শাকটা আমার বেশ ভাপানো হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে আমি জলটা ঝরিয়ে নেব। দেখো আমি এই ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। আবার কড়া চাপিয়ে দিয়ে গ্যাসে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এটা সর্ষের তেলেই করবে, খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আমি বড়িগুলোকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়িগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শিমের টুকরোগুলো। শিমের টুকরোগুলো দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এবার কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো আমার এর মধ্যে দেয়া হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একটু সামান্য ভেজে নেব। প্রথমে দেখো এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আবারও এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি। মানে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা, দিয়ে এবার আবারও এগুলোকে একটু ভেজে নেব। এরকম বারবার করে নেড়ে ছেড়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখো আবারও ভেজে নিয়েছি। তারপর আমি কি করব, এখানে আমি একটু ফাঁকা করে নেব। নিয়ে এর মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। অনেকে ভেজে তুলে রাখে, আমি একসঙ্গেই করে ফেলি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু কালো জিরে দিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো ফোড়নটা দিয়ে বেশ গন্ধ বের হয়েছে, ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে দেব। দেখো শাকটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি আন্দাজ মতন লবণ।
কেননা আমি পরিমাণ মতন লবণ, কেননা আমি শাক ভাপানোর সময় লবণ দিয়েছি, ভাজার সময় সবজিগুলো লবণ দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে দেবে। আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি এটাকে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বেশ বারবার করে নেড়ে নেড়ে এটাকে শাকটাকে বেশ ভেজে নেব। দেখো অনেকটা কমে এসছে শাকটা। আবারও আমি ভালো করে শাকটাকে আবারও নাড়িয়ে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। এটা খেতে খুব সুস্বাদু লাগে, ভীষণ ভালো লাগে, আর এটা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখো শিমটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা আমার ভাজা হয়ে গেছে। আমি শাকটা একটা পাত্রে সার্ভ করার জন্য একটা প্লেট নেব। দেখো আমি একটা প্লেট নিয়েছি, সেই প্লেটে আমি শাকটা ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে। এবার শাকটা আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। দেখো শাকটা সম্পূর্ণটা আমি ঢেলে দিয়েছি। আর আমি যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার এই বড়ি গুঁড়োটা আমি শাকের উপর দিয়ে ছড়িয়ে দেব। এই বড়ি গুঁড়োটা এত মুচমুচে থাকে যে মুখে বাঁধলে খুব ভালো লাগে, আর বাচ্চারাও খুব ভালো খাবে। ডায়াবেটিস রোগীদের জন্য তো এই শাকটা ভীষণ কার্যকর। আর দেখো বন্ধুরা, এটা যদি গরম ভাত দিয়ে খাও ভীষণ ভালো লাগবে। তোমরা একদিন এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে, দারুণ সুন্দর খেতে লাগবে। আমরা তো খুব ভালো খাই এটা, এবং শীতকালে এটা প্রায়ই আমাদের আনা হয়। আর যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো বন্ধুরা, আর একটু সাবস্ক্রাইব করো। তাহলে আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো।